হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? সো ওয়েলকাম ব্যাক টু মাই 50 days ফ্যাট লস চ্যালেঞ্জের 15 to 25 ডেজে। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি কয়েকদিন ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ফোনটা, এই যে আমার মাইক্রোফোনটা, আর হচ্ছে আমার শরীরটা, তিনটেই খারাপ হয়ে গেছিলো। ওই টাইম থেকেই আমার শরীরটা খারাপ ছিল। তো তারপরে 3-4 দিন প্রায় আমি একদমই কথা বলতে পারছিলাম না, মানে পুরোই জ্বরে বেড রেস্ট হয়ে গেছিলো। দেন এখনো অবধি আমি কথা বলছি, কাট কাট করে কথা বলতে হচ্ছে, কারণ আমার এখনো অবধি মানে কাশি হচ্ছে, যার কারণে আমি কথা বলতে পারছিলাম না। দেন আমার ফোনের স্ক্রিনটা ভেঙে গেছিলো। তো আমার কাছে একটাই ফোন, আইফোন আমার কাছে। তো ওটা ভেঙে গেলে বা কিছু হলে না অত ইজিলি মানে সারাতে পারি না, একটু বেশি টাকা লাগে। তো যার কারণে ওটা সারাতে আমার 2-3 দিন টাইম লেগেছে। দেন হঠাৎ করে এই যে আমার কাছে এই ছোট্ট একটা মাইক্রোফোন আছে, এটাই আমার কাছে আছে। তো এটা হঠাৎ করে কানেক্ট হচ্ছিল না। তো এটাও দোকানে নিয়ে গেলাম, এটাও সারাতে আমার 2 দিন টাইম লেগেছে। সব মিলিয়ে ওভারঅল আমার মানে ভিডিও যে আপলোড করব, ভিডিও যে বানাবো, সেটার আমার সুযোগই হয়ে ওঠেনি। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো যাই হোক, আমার ওয়েট লস জার্নি চলছে, ইনফ্যাক্ট ফ্যাট লস জার্নি চলছে, যেটা আমি আগেও মেনশন করেছি যে আমি ফ্যাট লস কথাটা ইউজ করব, ওয়েট লস নয়। তো এই 10 days আমি লো কার্বে ছিলাম, মানে একদম প্রপারলি কিটো ডায়েটে আমি এই 10 দিন ছিলাম। তার আগে পর্যন্ত ইন্টারমিটেন্ট আমি রেখেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। 14 দিন, তারপরে 15 নম্বর দিন মানে 15 ডেতে আমি ফাস্টিং রেখেছিলাম। যেহেতু আমরা যখন নতুন কিছু শুরু করি না ডায়েট, তখন না আমাদের আমাদের বডিকে অ্যাডাপ্টেশনের দরকার হয়। যে কোনো জিনিস আমরা যদি প্রথমে কোথাও যাই, কারোর বাড়িতে হোক বা অন্য কোনো এনভায়রনমেন্টে যাই, তখনও তো আমাদেরকে টাইম লাগে না একটু অ্যাডাপ্ট করতে, অ্যাডজাস্ট করতে, তাই না? তো সেরকমই আমাদের শরীরটাও সেরকমই। আমরা যেহেতু সবসময়ই মানে এমন জায়গা থেকে আমরা বিলং করি, আমরা তো মানে সেলিব্রিটি নই যে আমাদের পেছনে একটা করে নিউট্রিশনিস্ট থাকবে, একটা করে কুক থাকবে। হ্যাঁ, তো আমরা নর্মাল মানুষ, সাধারণ মানুষ, যার কারণে আমরা ভাত ডাল মাছ মাংস এইসব খেয়েই, রুটি এইসব খেয়েই আমরা নর্মালি আমাদের লাইফ কাটাই, তাই না? তো যাই হোক, তো যেহেতু কিটো ডায়েট হচ্ছে বেসিক্যালি মানে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে খাবারে। হ্যাঁ, ফ্যাট প্রোটিন আর কার্বোহাইড্রেট একেবারেই না বললেই চলে। মানে কার্বোহাইড্রেটের সোর্স অনলি থাকবে যে আমরা মশলা ইউজ করি রান্নাতে, সেই মশলা থেকেও তো আমরা কার্বোহাইড্রেট পাই কিন্তু, ঠিক আছে? তো সেটা থাকবে। আর সবজিতেও কিছুটা থাকে। তো এই জিনিসগুলোর থেকেই আমরা কার্বোহাইড্রেট যেটা পাচ্ছি, সেটাই একমাত্র সোর্স থাকবে কার্বোহাইড্রেটের, ঠিক আছে? আর এর বাইরে কোনো রকম কার্বোহাইড্রেট চলে না কিটো ডায়েটে, ঠিক আছে? অনলি ফ্যাট অ্যান্ড প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট বলতে ওই সবজি অ্যান্ড মশলা থেকে আমরা যেটা পাই, ঠিক আছে? তো আমি 15 ডেতে মানে আমি 14 days ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে ছিলাম, মানে যেটা আমি আগেও শেয়ার করেছি যে আমি 8 ঘন্টা আওয়ার্সে আমি খেতাম আর 16 আওয়ার্স আমার ফাস্টিং থাকতো, ঠিক আছে? তো যেহেতু কিটো ডায়েটটা একেবারেই ফ্যাট বেসড, সেই কারণে আমি 15th ডেতে আমি ফাস্টিং রেখেছিলাম। যার কারণে কি হয় না, আমরা যখন ফাস্টিং রাখি বা না খেয়ে থাকি, তখন কিন্তু আমাদের শরীর অটোমেটিক্যালি কিটোসিসে চলে যায়। মানে আমাদের শরীরে যে জমে থাকা ফ্যাট, জমে থাকা যে চর্বিগুলো, সেটার থেকেই কিন্তু আমরা এনার্জি পাই, তাই না? তো কিটো ডায়েটও ফ্যাটই আমাদের মেন সোর্স হবে আমাদের এনার্জি, ঠিক আছে? যার কারণে আমার বডি যাতে ঠিকভাবে অ্যাডাপ্ট করতে পারে জিনিসটা, তার কারণে আমি একদিন কিটো ডায়েট শুরু করার আগে একদিন আমি পুরোই ফাস্টিংয়ে ছিলাম, ঠিক আছে? দেন তারপরে আর আমার বডি তখন আর কার্বোহাইড্রেট চাইবে না। তখন সে বুঝে যাবে যে আমার ফ্যাট থেকেই আমাকে এনার্জিটা পেতে হবে, ঠিক আছে? যার কারণে আমি একদিন ফাস্টিং রেখেছিলাম। তো আমি আমার একটু এক্সপেরিয়েন্স শেয়ার করছি যে আমি 14 দিন যে ইন্টারমিটেন্ট রাখলাম এবং এই যে 10 দিন আমি কিটোতে থাকলাম, মানে টোটাল ধরুন আমার 25 days হয়ে গেল। আমার 50 ডেজের 50 ডেজের চ্যালেঞ্জ, সরি 50 ডেজের চ্যালেঞ্জ, আমার 50 দিনের চ্যালেঞ্জ। সেখানে আমার 10 কেজি ওজন কমানোর আমার টার্গেট ছিল, ঠিক আছে? তো
আমার ইন্টারমিটেন্ট প্লাস এই যে 10 দিনের কিটো ডায়েটে আমার এখনো অবধি ওয়েট কমেছে, আমি আপনাদেরকে অনেস্টলি বলছি 3.5 কেজি। ঠিক আছে, আরও কিন্তু ফাস্ট হতে পারতো, কারণ এর আগেও আমি কিটো ট্রাই করেছি, অনেক ফাস্ট এর রেজাল্ট হয়, কিন্তু যেহেতু না একটা বয়সের পরে না মানে আমাদের মেটাবলিজম রেটটা না অনেকটাই কমে যায়, প্লাস হরমোনাল অনেক রকমের ইমব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, অনেক রকমের প্রবলেমের থেকে আমাদের শরীর সেরকমভাবে রিয়াক্ট করে। আগে যেমন আমি যখন কিটো ডায়েট করেছি খুব ফাস্ট আমার রেজাল্ট এসেছিল, এখন আমি যখন এক্সপেরিয়েন্স করছি তখন দেখছি রেজাল্ট তো আসছে কিন্তু অতটা ফাস্ট না, একটু প্রসেসটা স্লো হয়ে গেছে। তো ইটস ওকে, মানে ঠিকই লাগছে, মানে খুব একটা যে আমি ডিপ্রেসড হয়ে পড়ছি, মাঝে মধ্যে একটু খারাপ লাগছে যে একদমই কার্বোহাইড্রেট খাচ্ছি না, কষ্ট করছি, যখনই রোজ উঠে ওয়েটটা চেক করছি তখন মনে হচ্ছে যে এত কম কমলো, আর একটু বেশি মানে কমার কথা। বাট যাই হোক, তারপরে আবারও আমি যেহেতু সেলফ মোটিভেশনে বিশ্বাস করি, তো নিজেকে বুঝিয়ে নিয়ে আবারও আমি মোটিভেটেড হয়ে যাই। ঠিক আছে, তো এইরকমভাবে আমার মোটামুটি 10 দিন কিটো ডায়েটটা আমার চলছে, মানে আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি তো 10 দিন আমি কিটো ডায়েটে আছি। তবে আমার 3.5 কেজি অলরেডি কমে গেছে, আমার যেহেতু 50 ডেজ চ্যালেঞ্জ আমি বলছি 10 কেজি কমানোর, ঠিক আছে, তার মধ্যে 3.5 কেজি কমেছে। ঠিক আছে, আমার মনে হয় আমি ইজিলি 7 থেকে 8 কেজি তো কমাতেই পারবো। ছোটবেলায় না আমার বাবা সবসময় একটা কথা বলতেন, আমিও সেরকম ভাবেই মানুষ হয়েছি, যে যখন কোনো এক্সাম দিতাম না বাবা সবসময় বলতো তুই টার্গেট করবি বেশি বেশি। আমি যদি 90 টার্গেট করতাম তাহলে আমি 80 পেতাম, যদি 80 টার্গেট করতাম তাহলে আমি 70 পেতাম। ঠিক আছে, তো আমাদের মানে টার্গেট না সবসময়, এম সবসময় হাই রাখা উচিত, তবে গিয়ে আমরা তার কাছাকাছি পৌঁছতে পারবো। আমাদের এমটাই যদি হয় এরকম নিচু লেভেলের, তাহলে আমরা নিচু লেভেলেই পৌঁছাতে পারবো, তাই না? তো সবসময় বড় বড় মানুষরাও তাই বলবেন, তাই না? সবসময় আমাদের টার্গেট বলুন, আমাদের এম বলুন, সবকিছুই আমাদের হাই রাখা উচিত, তবে গিয়ে আমরা কিছুটা হলেও অ্যাচিভ করতে পারবো। তো সেটা আমি এখানেও অ্যাপ্লাই করেছি, আমার 10 কেজি কমানোর আমি চ্যালেঞ্জ করেছি, তো আই থিঙ্ক আমি ইজিলি 7 থেকে 8 কেজি আমি কমিয়ে নেবো। আমার কিন্তু টার্গেট 31 ডিসেম্বরের আগে আমি 10 কেজি কমিয়ে নিজেকে একটু সুন্দর আমি দেখতে চাই, 31 ডিসেম্বরে, মানে এই 2024 এর এন্ডে। আপনারা ঘরে বসে ভিডিওটা চুপচাপ না দেখে আপনারাও চেষ্টা করুন। সবার প্রেফারেন্স প্রায়োরিটি আলাদা হতেই পারে, কারোর ওয়েট লস ফ্যাট লসের নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারে, নিজের শরীর ঠিক করার চ্যালেঞ্জ করতে পারে, কেউ কেরিয়ার ওয়াইজ চ্যালেঞ্জ করতে পারে নিজেকে নিজে, কেউ আবার মেন্টালি ফিট হতে পারে যে আমি এই বছরের এন্ড অবধি আমি মেন্টালি স্ট্রং হয়ে যাব, মেন্টালি ফিট থাকবো, যে যাই বলুক যে যাই করুক আমি নিজেকে একদমই স্ট্রং রাখবো, তাই না? তো সবার প্রেফারেন্স আলাদা আলাদা হতেই পারে। তো যেহেতু আমার চ্যালেঞ্জটা, আমার প্রায়োরিটিটা আমার ফ্যাট লস, আমার নিজের শরীরটা ঠিক করা, কারণ আমি অলরেডি থাইরয়েড, পিসিওডি সব কিছু থেকে, এমনকি আমার ইউটেরাসের টিউমার অবধি হয়ে গেছিলো, সব কিছু থেকে কিন্তু আমি নিজেকে ওইগুলো থেকে আমি নিজেকে কিভাবে সারিয়ে তুলেছি সেটা আমি আলাদা করে একটা ভিডিও পরে বানাবো, কিন্তু এই সব কিছুই কিন্তু আমার হয়েছিল, যার কারণে আমি একদিন হঠাৎ করে আমি ফিল হলো যে না, বাস আর না, এবার আমাকে নিজেকে ঠিক হতেই হবে। ঠিক আছে, যার কারণে আর এই ভিডিওগুলো শেয়ার করা বা এই চ্যালেঞ্জটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আপনাদের থেকে ভালোবাসা পেলে আমি একটু বেশি বেশি মোটিভেশন পাবো, তাই না? এটাই কারণ যে আমি যে জার্নিটা করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই না? তো এটাই হচ্ছে আমার কারণ। যাই হোক, আমি অনেক কথা বললাম আজকে, কারণ অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তাই একটু ডিটেলসে বললাম। আর আমি আজকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যে আপনারা কি কি মানে কি কি অপশন থাকতে পারে লাঞ্চে, ডিনারে, মানে খাবারে, কিটো ডায়েটে কি কি অপশন থাকতে পারে, মানে আমি যেগুলো খেয়েছি এই 10 দিন, হ্যাঁ সেইগুলোই আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করছি, যে এই অপশন থাকতে পারে, এই খাবারগুলো আপনারা কিটো ডায়েটে খেতে পারেন সারাদিন। ঠিক আছে, তো সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে এই 10 দিনে আমি কি কি খেয়েছি আমার খাবারে,
কি ছিল। তো চলুন দেখে নিই যে এই 10 দিনে আমার খাবারে কি ছিল আর কি অপশন থাকতে পারে খাবারে। তো মর্নিংয়ে আপনারা ডাবের জল খেতে পারেন, বা আমি যে হেলদি ড্রিঙ্কগুলো আমি আগেও শেয়ার করেছি আমার ভিডিওতে সেটা নিতে পারেন। ঠিক আছে? কোনোরকম আপনারা ভেজিটেবল জুস হয়, এটা যেমন আমি বানিয়েছিলাম, আমার বিট দিয়েছিলাম। এটার মধ্যে বিট, গাজর, টমেটো, আ আর ছিল আমলা। এই দিয়ে আমি জুস বানিয়েছিলাম। তো এটাও মানে খুবই মানে হেল্পফুল, খুবই মানে স্কিন গ্লোয়িং এর জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। তো আপনারা এরকম ড্রিঙ্ক নিতে পারেন সকালে। ঠিক আছে? দেন কফি খেতে পারেন সকালে। বাটার কফি বা ঘি কফি, সাথে একটু নাটস, যেটা আমি করি। অ্যান্ড দেন ব্রেকফাস্টে তো ওটা নিতে পারেন। দেন নিতে পারেন আপনারা ডিম খেতে পারেন। ডিমের সাথে আপনারা হচ্ছে টক দইয়ের মধ্যে চিয়া সিডস টাকে ভিজিয়ে আ খেতে পারেন আপনারা ব্রেকফাস্টে। এগুলো অপশন থাকতে পারে। আ ডিম, যেহেতু আমি ডিনারে পছন্দ করি ডিমের কুসুমটা নিতে। তো পরের দিন সকালে আমি হোয়াইট পোরশনটা এরকমভাবে স্যালাডের সাথে নিই ব্রেকফাস্টে। এই যেমন এরকমভাবে স্যালাড বানিয়ে খেতে পারেন, হ্যাঁ? ডিম দিয়ে, আ নাটস দিয়ে। এই যেমন এই কুসুমগুলো আমি রেখে দিয়েছিলাম যে আমি পরে ডিনারে খাবো। ঠিক আছে? তো এইভাবে ব্রেকফাস্টের অপশন এগুলো মানে থাকতে পারে। ডিমের অমলেট বানিয়ে খেতে পারেন। ঠিক আছে? এটা যেমন আমি মাশরুম দিয়ে অমলেট বানিয়েছিলাম ডিমের। তো আপনারা এইভাবেও এগুলো ট্রাই করতে পারেন। তো এগুলো ব্রেকফাস্ট অ্যান্ড সকালের ড্রিংকের অপশন থাকতে পারেন। আপনারা অল্টারনেট করে খেতে পারেন। দুপুরে খেতে পারেন, সকালে খেতে পারেন, রাতেও খেতে পারেন। ঠিক আছে? আমি খাবারের মানে অপশনগুলো জাস্ট আপনাদেরকে আমি বললাম। দেন রাতে ডিনারে অপশন থাকতে পারে, দেখুন শীত যেহেতু পড়েছে, তো চিকেন স্টিউ খুব ভালো একটা অপশন। চিকেন স্টু বানিয়ে নিতে পারেন, বা কোনো রকম কাবাব আইটেম খেতে পারেন। এটা যেমন আমি আফগানি চিকেন ছিল আমার খাবারে। দেন উম এটা অ্যাকচুয়ালি মানে আমার একজন ফ্রেন্ড আমাকে মানে খাইয়েছিল। তার জন্য আমি এটা ঐদিন খেয়েছিলাম। এটাও ছিল, আর একটা হোল মানে চিকেনের মানে ইয়ে ছিল আরকি, তন্দুরি চিকেন ছিল। ঠিক আছে? তো এই তন্দুরি চিকেনটা আমি উম মানে ২ দিন ধরে খেয়েছি। লাঞ্চে, ডিনারে ২ দিন ধরে। তো এই যেমন এটা পরের দিন আমি খেয়েছি। তো এইগুলো অপশন মানে থাকতে পারে। এবং সাথে একটা কিছু সবজি রাখবেন। অবশ্যই মানে বেশি প্রোটিন খেলে তো আমাদের কনস্টিপেশন এর প্রবলেম হতে পারে। তাই আমরা সবজিও ইনক্লুড করব। দেন বিকালে স্ন্যাকস এ থাকতে পারে যেমন নারকেলের শাঁস। আমি আমি খুব পছন্দ করি। ঠিক আছে? আমি ওটা মানে প্রায়ই খাই, আমার খুবই ভালো লাগে। দেন দেখুন অল্প একটু মাখানা দিয়ে সাথে নাটস, শসা এরকম স্যালাড টাইপ বানিয়ে খেতে পারেন। ইয়াম্মি খেতে লাগে, ইয়াম্মি। আমি যে খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা একবার ট্রাই করবেন। জাস্ট ইয়াম্মি খেতে লাগবে। মানে দেন এরকম মাখানার চাট বানিয়ে একটা কফি নিয়ে নিলেন ১ কাপ। মনেই হবে না যে কোন রকম ডায়েট করছি। মানে এত ভালো খেতে লাগবে। ইয়াম্মি, ইয়াম্মি খাবার সব। ঠিক আছে? দেন আ ডিনারের জন্য এটা অপশন থাকতে পারে। এই মানে কিটো উম বার্গার এটাকে বলি আমি। কিটো বার্গার। মানে বাঁধাকপি আছে আর পনির আছে। সাথে চিজ আছে। ঠিক আছে? আর সাথে যেমনটা আমি বললাম যে একটু সবজি রাখতে হবে। কখনো যার যেটা প্রেফারেন্স সবজিতে। আমার ভিন্ডিটা ভালো লাগে, ভিন্ডি খাই। দেন কুমড়োটা খুব বেশি চলবে না। ঠিক আছে? এই যেমন আবারও আমি ডিনারে স্টু বানিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে অনেক কিছু সবজি দিয়ে, আর মাশরুম দিয়েছিলাম, অনেকটা সবজি দিয়েছিলাম, আর চিকেন দিয়ে স্টু বানিয়েছিলাম। এটা তো খেতে খুবই ভালো লাগে চিকেন স্টু। ঠিক আছে? দেন আ এয়া সবজি, তারপরে একটু ডিম, একটু পনির দিয়ে এরকম একটা থালি বানিয়ে খেতে পারেন। ঠিক আছে? তো সবকটা খাবারই কিন্তু খুবই
ইয়াম্মি। আমি যে খাবারগুলো বললাম আপনারা অল্টারনেট করে খেতে পারেন। ঠিক আছে? দুপুরে কোনোটা খেলেন, রাতে কোনোটা খেলেন, এটা আপনাদের উপর। ঠিক আছে? আমি জাস্ট অপশন গুলো বললাম যে কি খাওয়া যেতে পারে। ওকে? এই যেমন কুমড়োটা আমি একদিনই খেয়েছিলাম। আমার ফ্রিজে রাখা ছিল তাই। বাট কুমড়োটা খুব বেশি কিটো ডায়েটে যাবে না, চলবে না। তো আমি একদিনই খেয়েছিলাম। ঠিক আছে? দেন আ পনির খেতে পারেন। পনিরের মধ্যে বেশি করে আপনারা মানে বাটার দিয়ে, ক্রিম দিয়ে, এটা যেমন টোফু, হুম? বেশি করে আমি বাটার দিয়ে আর ক্রিম দিয়ে বানিয়েছিলাম টোফু। এটার মধ্যে বাটারও আছে, ক্রিমও আছে, আবার টক দইও আছে, এটা দিয়ে বানিয়েছিলাম। দেন পালং শাক দিয়ে পনির খেতে পারেন। এটা তো খেতেও টেস্টি, খুবই দারুণ খেতে। আর হেলদিও, মানে কিটো ফ্রেন্ডলি। তো এই খাবারগুলো আপনারা খেতে পারেন। যেমন কি আমি বললাম যে অল্টারনেট করে খেতে পারেন। কোনটা কখনো দুপুরে, কোনটা কখনো রাতে, আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী খেতে পারেন। আমি জাস্ট খাবারের অপশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে এই খাবারগুলো থাকতে পারে কিটো ডায়েটে। অ্যান্ড আমি এই খাবারগুলো খেয়েছি, মানে 10 দিনে কিটো ডায়েটে। এই যেমন রাতের ডিনারে আমি খেয়েছিলাম, আমি 4 টে ডিম সেদ্ধ, তার মধ্যে আমি 3 পিস কিন্তু আমি কুসুম নিয়েছি আর একটা হোল এগ নিয়েছি। এটাকে রেখে দিয়েছি, আমি পরদিন সকালে খাবো। কারণ যেহেতু ফ্যাটের পরিমাণটা বেশি চাই, তাই। তো আজকের জন্য এতটুকুই। আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও মোটিভেশন পাচ্ছেন, একটু হলেও প্রেরণা পাচ্ছেন। আজকে অনেকটাই গল্প করলাম। নেক্সট ভিডিওগুলোতে আরো বেশি গল্প করব। আপনারাও কমেন্টে আপনাদের এক্সপেরিয়েন্স, আপনাদের সবকিছু শেয়ার করলে আমিও খুশি হব। ঠিক আছে? তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চলুন সবাই একসাথে মিলে ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।